Hello everyone, welcome back to Gateway Girl. Durga Puja started in Bay Area, California. So this video is about Durga Puja pandal hopping. I'm making this video and I'm trying to share day wise what we have done. আর আমি এটা মোটামুটি বাংলায় করারই চেষ্টা করছি। সো আমরা চলে এসেছি প্রথম প্যান্ডালে, যেটা হচ্ছে প্রথমার পুজো। প্রত্যেক বছর আমরা এখানেই আসি। আর এই যে প্রথমার গেট, চলো ভেতরে যাই, দেখাই যে কিরকম হয় এখানকার পুজো। ঢোকার সময় দেখতে পেলাম সব এই স্টলগুলো, যেখানে জামা কাপড়, গিফট আইটেম, যে কোনো ঘর ডেকোরেশনের জিনিস, এগুলো সব পাওয়া যাচ্ছে। তো এগুলো জাস্ট ক্রস করে সোজা চলো আগে যাই, সবার আগে প্যান্ডেলটা দেখার জন্য। আর ডেফিনেটলি এবছরের প্রথম মায়ের মুখ দর্শন, তো ডেফিনেটলি সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাকে দেখা। চলো ভেতরে যাই। বেলুড় মঠের গেটের মতন একটা এন্ট্রেন্সের লুক দেওয়ার এরা চেষ্টা করেছে। এখানে জানো বাইরের থেকে প্যান্ডেল তৈরির জন্য কেউ আসে না, তো এখানে পুজো কমিটির লোকেরা, তারা যারা মেম্বার, ওনারাই এই সমস্ত প্রস্তুতিগুলো করেন। আর ভিড় অলরেডি দেখতে পাচ্ছ, চলো একদম সামনে চলে যাই। এখানকার পুজোগুলো জেনারেলি কোনো স্কুল, কোনো আর্ট সেন্টার বা কোনো ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে হয়। ঠাকুর প্রত্যেক বছর পাল্টানো সম্ভব হয় না স্বাভাবিক কারণেই, কিন্তু এদের প্রচেষ্টা বা যেভাবে এরা ডেকোরেশনটা করে, এটা কিন্তু অনবদ্য। মানে আমেরিকাতে বসেও এরকম কলকাতার একটা স্বাদ পাওয়া পুজোর, বিশেষ করে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় পাওয়া। এবছরের প্রথম ঠাকুর দেখা, ঠাকুর প্রণাম হয়ে গেছে। এবার চলো খাবারের খোঁজে। অনেকগুলো স্টল হয়েছে, তো আমরা মোটামুটি যেখানে কাবাবের স্টলটা বসেছিল সেখানে চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর এখানে বেশ চুটিয়ে 2-3 ঘন্টার আড্ডা মারার পরে এখন টাইম হচ্ছে নেক্সট পুজোতে যাবার। এখানে কিন্তু পার্কিং পেতে আমাদের যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছে। মোটামুটি 20 মিনিট ঘোরার পরে আমরা পার্কিং পেয়েছি। আমি সাজেস্ট করব এখানে এলে তোমরা চেষ্টাই করো না ভেতরে আসা, রোড সাইড পার্কিং করে দাও। সো আজকের ফার্স্ট পুজোটা আমাদের এখন দেখা হয়ে গেল, সেকেন্ড পুজোতে যাচ্ছি। আর তারপরে আজকে 3টে পুজোরই অ্যাকচুয়ালি টার্গেট আছে। তো ফার্স্ট তো প্রথমা দেখলাম, এখন যাব পশ্চিমী, দেন সংস্কৃতির ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে। সংস্কৃতির পার্কিং লটে অ্যাকচুয়ালি পার্কিং পাওয়াটা একটু প্রবলেম, সো দেখি কি করা যায়। বাট চলো এখন যাই পশ্চিমীতে। এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেশনের ওপরে ডিপেন্ডেন্সিটা অলমোস্ট আমাদের নেই, সেই জন্য জাস্ট লোকেশনটা যদি একবার ফিক্স করে নেওয়া যায় যে কোন এরিয়াতে ঠাকুর দেখব, গাড়ি নিয়ে চলে গেলেই এটা খুব ইজি হয়ে যায়। প্রথমার ঠাকুর দেখা হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে প্যান্ডেল, এখনো প্রচুর লোক আসছে, পার্কিং এ প্রচন্ড ভিড়, লোকজন ওই জন্য রোড সাইড পার্কিংও করছে, এখানে পাচ্ছে না বলে। আজকে দিনের বেলা ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, না ঠান্ডা না গরম, খুব ভালো ওয়েদার, আর একদম পারফেক্ট ফর প্যান্ডেল হপিং। On to West Tennyson Road, then turn slight right. বাইরে বেশ গরম, আর আমরা এখন যাচ্ছি পশ্চিমীর পুজোটা দেখতে। প্রত্যেক বছরই যাই, ভীষণ ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর পুজো ক্যালিফোর্নিয়াতে দারুণ কাটে আমাদের। তো চলো পশ্চিমীতে যাই, ওদের প্যান্ডেলটা খুব সুন্দর। এটা ইনসাইড একটা বিল্ডিং এর মধ্যে হয়, এরকম ওপেন না। তো চলো।
আমরা ভেতরের রাস্তা থেকেই জাস্ট ফ্রিওয়েতে উঠলাম, আর উঠেই দেখছি যথারীতি প্রচণ্ড গাড়ির রাশ। তো বেসিক্যালি 10 মিনিটের রাস্তাটা এখন 20 মিনিট লাগতে চলেছে, আর এটার সাথে পুজোর কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো, ক্যালিফোর্নিয়া স্পেশালি বে এরিয়াতে শনিবারই হোক আর বুধবারই হোক কিছু যায় আসে না, ভিড় মোটামুটি এরকমই থাকে। সেকেন্ড লোকেশনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে পশ্চিমীর দুর্গাপুজো। এটা হয় ওয়েসিস বলে একটা ব্যাঙ্কোয়েট হলের ভেতরে। প্রত্যেক বছরই এখানেও আমরা আসি। আর চলো ভেতরে যাই, এদের আজকে বোধন আছে, তো সেই জন্য ভিড়টা এখনও কম। কোনো বাড়ি আসলে ডে 1-এ এখানে আসি না, তো এখন এসে দেখছি ঠাকুরের মুখ এখনও ঢাকা, কারণ যেহেতু বোধন হয়নি মুখ খোলা হবে না। তো আমরা ঠিক করলাম এখানে ঘন্টাখানেক বসতে, কারণ 6টার সময় পুজো শুরু হবে, তো এক্সপেক্টেড 6:30 7টার মধ্যে হয়ে যাবে। মোটামুটি 6:30 নাগাদ এরা সাডেনলি অ্যানাউন্স করলো যে আজকে বোধন হলেও ঠাকুরের মুখ খোলা হবে কালকে। তো প্রচণ্ড ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো এখন আমরা এখান থেকে তাই বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছি না যে পরের পুজোটায় যাব না খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই পুজোতে আবার কালকে ফেরত আসবো, আর নেক্সট পুজোতে না গিয়ে এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম, কারণ আমরা যাচ্ছি পেট পুজো করতে। পরের ভিডিওতে কালকে মানে ডে 2-তে আবার দেখা হবে তোমাদের সাথে।